আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফুলকপির রেসিপি শেয়ার করব। মাঝে মাঝেই কিন্তু আমি ফুলকপিটা এভাবে ডিম দিয়ে রান্না করি, সবসময় করি না। তো আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ফুলকপি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডিম নিয়েছি 4টা। ডিম 4টা ভালোভাবে ভেজে নেব। এভাবে যদি আপনারা ডিম আর ফুলকপি রান্না করেন তাহলে গরম ভাত কিংবা রুটির সাথেও এই সবজিটা খেতে পারবেন। তো ডিমটা ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারেন, বা আলু ছাড়াও শুধু ডিম আর ফুলকপি রান্না করতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য কিছুটা এখানে পানি দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়াও দিয়েছি। এখন আমি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে আমি কয়েক মিনিট কষিয়ে নেব। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে ঝোলও রাখতে পারেন বা একবারেই ভুনা করে নিতে পারেন। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো ঝোলটা টেনে আসলে আমি এটা নামিয়ে নেব। তো আপনারা এভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখতে পারেন ডিম দিয়ে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।